আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদেরকে একটি গাউন ড্রেস কাটিং করব এবং কিভাবে কাটিং করি আমি আপনাদেরকে A to Z স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো কেউ কেউ আবার এটাকে লং ড্রেস বলেন, আবার কেউ কেউ গোল জামা বলে থাকেন। ঠিক আছে, যে যেই নামে ডাকেন না কেন, আসলে মূলত একটি লং ড্রেস আমি আপনাদেরকে কাটিং করব। তো এই লং ড্রেসটি কাটিং করার জন্য আমি এখানে আমি আড়াই গজ কাপড় নিয়েছি। এই আড়াই গজ কাপড় দিয়ে আপনাদেরকে আমি এই গোল জামাটি কাটিং করে দেখাবো। তো কিভাবে কাটিং করি একটু মনোযোগ সহকারে দেখেন। আসলে দেখলে আপনারা অবশ্যই কিছু না কিছু এখান থেকে শিখতে পারবেন। তো মূলত একটি গোল জামা কাটিংয়ের জন্য আমাদের যে জিনিসটি মাথায় রাখতে হবে যে এই জামাটির কয়টি পার্ট হবে। মূলত এই জামাটির 3টি পার্ট হবে। একটি হলো হাফ বডির পার্ট, আরেকটি হলো হাতার পার্ট, আরেকটি হলো গাউন মানে নিচের যে এই গের আছে এই গেরের পার্ট। তো তিনটি অংশ আমি এই আড়াই গজ পরিমাণ কাপড় দিয়ে আমি কাটিং করব। ঠিক আছে, তো ফার্স্ট টাইম যেটি করতে হবে আমাদের এই যে দেখেন আমি হাফ বডির জন্য এখানে কাপড়টুকু বিছিয়েছি। তো হাফ বডির যে লুজ মাপ সেটি হলো 10 ইঞ্চি। আমি এখানে আরও 1.5 ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়ে আমি এই কাপড়ের বাসটি দিয়ে দিলাম। 4 বাসে টোটাল 4 বাসে আমি এখানে বিছিয়েছি। তো 4 বাসে বিছিয়ে দেওয়ার পর আমি মূলত এই কাপড়টিকে আমি একটু সুন্দর করে বিছিয়ে নেব। যেহেতু লিনেন কাপড়, সুন্দর করে না বিছালে আবার কাটিংয়ে প্রবলেম হয়। তো আমি এখানে ইস্ত্রি দিয়ে দিলাম। তো এখন আমি নিচের যে মার্কটি আছে এই মার্কিংটি আমি করে নিব। এখানে সেলাইয়ের জন্য আমি 1/2 ইঞ্চি মার্কিং করলাম। তো মার্কিংটি করার পরে আমার এই হাফ বডির লম্বা আমি কতটুকু দিব আপনাদেরকে আমি দেখাই। হাফ বডির লম্বা হবে 15 ইঞ্চি। তো ঠিক 15 ইঞ্চি বরাবর আমি একটি মার্কিং করলাম। 1/2 ইঞ্চি আরও এক্সট্রা নিলাম সেলাইয়ের জন্য। এখানে আমি মোড়ার জন্য 8.5 ইঞ্চি রাউন্ডে মোড়ার জন্য আমি 6.5 ইঞ্চিতে আমি এই মার্কিং করলাম। তো এভাবে মার্কিং করার পর আমি সোজাসুজি করে এই মার্কটুকে আমি টেনে নেব। মূলত মাপের 3টি অংশ, একটি হলো শোল্ডারের অংশ, আরেকটি হলো বডির অংশ, আরেকটি কোমরের অংশ। এখানে গলার বক্সের জন্য আমি যেহেতু ব্যান্ড কলার হবে আমি 3 ইঞ্চি কাপড় নিয়েছি এখানে বক্সের জন্য। আর শোল্ডার ব্যান্ড হবে এই জন্য আমি এখানে 13 ইঞ্চির অর্ধেক 6.5 ইঞ্চিতে আমি দাগ দিয়েছি। ঠিক আছে, এখানে বডি যেহেতু লুজ মাপ 10 ইঞ্চি, 10 ছাড় দিয়ে গুণ করলে হয় 40 ইঞ্চি। বডির জন্য 10 ইঞ্চিতে আমি মার্ক করলাম। আর কোমর হলো 36 ইঞ্চি, 4 দিয়ে ভাগ করলে হয় 9 ইঞ্চি। তো 9 ইঞ্চিতে মার্ক করলাম। ঠিক আছে, তো এবার মার্কটিকে আমি কিভাবে এই মার্কিং করি আপনারা দেখেন। গলার বক্সটি আমি দিয়ে দিলাম, শোল্ডার ডাউন 1/2 ইঞ্চি দিয়ে দিলাম, আর শেপ ঘাটের যে রাউন্ড সাইড আছে সেই রাউন্ড সাইড দিয়ে আমি মহড়ার যে রাউন্ড শেপটি করে নিলাম। ঠিক আছে, এখন বডির মার্ক আর কোমরের মার্কে আমি সোজা করে আমি এই লম্বা করে টেনে নিব। এখন যেটি করতে হবে আমার এখানে 1.5 ইঞ্চি কাপড় এক্সট্রা নিব, যেটি জামার যে এক্সট্রা লুজ কাপড় কোনো সময় যদি জামাটি বড় করা লাগে, তো এই জন্য আমি 1.5 ইঞ্চি কাপড় নিয়েছি এখানে। আবার সোজা করে মার্কটি টেনে নিলাম। তো মূলত আমার মার্কিং করা শেষ। এখানে হাফ বডির যে মার্কিং আছে মহড়ার মার্কিংটা আমি এভাবে রাউন্ড করে নিব। তারপরে আমি দেখব যে আমার 8.5 ইঞ্চি মহড়া লাগবে। ঠিক আছে, এই জামাটির জন্য ঠিক 8.5 ইঞ্চি হয়েছে। তো এবার দেখেন আমি এই হাফ বডিটি কাটিং করে নিলাম। ঠিক আছে, তো দর্শক আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন জয়েন্ট হয়েছেন, যদি আপনাদের কোনো আমার এই কাটিংটি কোনো জায়গায় আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি আশা করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন, যাতে আমার এই প্রতিদিনের যে কাটিংগুলো আপনাদের সামনে চলে যায়। তো দেখেন বন্ধুরা, আমি কিন্তু হাফ বডি কাটিং করেছি। ঠিক আছে, এখন যে সাইড দিয়ে আমি কাটিং করেছি এই সাইডের যে কাপড়ের যে এক্সট্রা অংশটুকু আছে আমি সোজা করে কেটে নিব। যেহেতু আমি নিচের গ্রাউন্ডটি কাটবো মানে গিয়ার কাটবো, এই জন্য আমার এই
দুটি সাইড সমান করে আমার কাটিং করতে হবে। তো এখন দেখেন যে বাসটি আমি করতেছি, কাপড়টুকু লম্বাকে আমি অর্ধেকে বাস করে দিতেছি। এইভাবে আমি বাস করলাম। বাসটি করার পরে এইভাবে কোনাকুনি করে, ঠিক আছে, এইভাবে কোনাকুনি করে আপনারা বাসটি দিবেন। কি আপনারা চাইলে এই মানে যে সাইড দিয়ে চাইবেন এই সাইড দিয়ে আপনারা এই কোনা বাইস করতে হবে, ঠিক আছে। ঔরফ যে বাইসটি বলে, ঔরফ করে বাস করে নিতে হবে। এই যে দেখেন আমি কোনাকুনি করে ঔরফ করে আমি বাসটি করেছি। বাসটি করার পরে আমি সুন্দর করে এই এমব্রেলা কাপড়টিকে, আমি যে রাউন্ড কাপড়টি আছে এই রাউন্ড কাপড়টিকে আমি সুন্দর করে বিছিয়ে গুছিয়ে নিব, ঠিক আছে। এখন এই অংশে আমি এই যে হাফ বডি আছে হাফ বডিকে আমি বিছিয়ে তারপর দেখব যে এই লম্বা কতটুকু যায়। লম্বার রাউন্ডের যে মাপ আছে আমি আপনাদেরকে দেখাইতেছি, আপনারা একটু মনোযোগ সহকারে খেয়াল করেন। এখানে আমি হাফ বডির যে এই গ্রাউন্ডের মার্কা আছে দিয়ে দিলাম। এখন আমার ঠিক বরাবর উপর থেকে আমার নিচ বরাবর টোটাল এটি লম্বা হলো, গ্রাউন্ড এসটি লম্বা হলো এই 46 ইঞ্চি। 46 বরাবর আমি রাউন্ড করে নিব। কোনো দিকে 45 কিংবা কোনো দিকে 47 করব না। এই রাউন্ডে আমার 46 ইঞ্চি আমি করে দিলাম, ঠিক আছে। আরও 1 ইঞ্চি আমি এক্সট্রা রেখে আমি নিচের গ্রাউন্ডটি কেটে নিলাম। তো এইভাবে করলে কি হয়, আপনারা যদি এইভাবে কাটিং করেন তাহলে এই ড্রেসটি মূলত একটি সমস্যা হয় লাস্টে। যে সমস্যাটি হলো যে খুনা নেমে যায়, ঠিক আছে, কি খুনা ঝুলে যায়, এই প্রবলেমটা হবে না। যদি এই থিওরি অনুসরণ করে আপনারা কাটিং করেন তাহলে এই ড্রেসটির যে 1 নম্বর যে সমস্যা এটা হবে না, এই খুনাটা নিচে দিয়ে ঝুলে থাকবে না। তো চেষ্টা করুন এইভাবে এই গাউন ড্রেস কাটিং করতে। তো এখন দেখেন এই যে খুনার যে অংশ বলেছিলাম যে জোড়া হবে, যেহেতু আমি 2.5 গজ কাপড় দিয়ে এটি কাটিং করেছি, 3 গজ হলে এই জোড়াটা লাগতো না। তো এখানে আমি জোড়া দিব। যে কাপড়টুকু এক্সট্রা রয়ে গেল সেই কাপড় দিয়ে আমি এই কর্নারে আমি জোড়া দিব। এই যে দেখেন জোড়া বরাবর বিছিয়ে উপরের পাটটিকে বিছিয়ে আপনারা কাটিং করে নেবেন, কোনো প্রবলেম হবে না। এই যে দেখেন আমি উপরের যেহেতু দুটি অংশে জোড়া হবে আর দুটি অংশে জোড়া হবে না, তো যে দুটি অংশে জোড়া হবে না এই পাটটি উপরে বিছিয়ে নিলাম আর তারপরে আমি কাটিং করলাম। তো দেখেন আমি কত সুন্দর করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। বাদবাকি আপনাদের ইচ্ছা কীভাবে আপনারা বুঝেছেন। যদি বুঝে না থাকেন কমেন্ট করে আমাকে জানাবেন যে ভাইয়া এই জায়গায় আমি বুঝি নাই। ইনশাল্লাহ কমেন্টের মাধ্যমে আপনাদের সমস্যা সলভ করার চেষ্টা করব, ঠিক আছে। পাশাপাশি আমার এই চ্যানেলে বিভিন্ন ধরনের পোশাকের কাটিং এবং সেলাই ভিডিও আছে, চাইলে আপনারা সেগুলো দেখতে পারেন। এখন আমি দেখব যে মাপের যে ড্রেসটি সেই ড্রেসটির হাতা কত ইঞ্চি। তো 15 ইঞ্চি লম্বা হাতার আর 11 ইঞ্চি মুড়ি, 15 আর 11 ইঞ্চি মুড়ি দিয়ে আমি এই হাতাটি কাটিং করব। এখানে আমি 3 ইঞ্চি ডাউন দিয়েছি, মরার ডাউন। এই যে দেখেন মুড়ি হলো 11 অর্ধেক 5.5, এইভাবে আমি কাটিং করে আমি আপনাদেরকে দেখালাম, ঠিক আছে। তো যদি হাতার বিস্তারিত মাপটুকু আপনারা বোঝার চেষ্টা করেন তাহলে আমার এই চ্যানেলে হাতা কাটিংয়ের ভিডিও আছে, আপনারা দেখে আসতে পারেন, কোনো সমস্যা হবে না। তো হাতার তালপাত দিব, যেহেতু এটি ব্যান্ড কলার আমি তালপাত দিব। তো হাতা কাটা শেষ, হাফ বডি কাটাও শেষ, তারপরে নিচের গাউন কাটাও শেষ। আরেকটি জিনিস কাটিং রয়ে গেল, সেটি হলো এই কোমরে যে বেল্ট থাকে মানে ফিতাটি আমি কাটিং করব। তো আপনাদেরকে ফিতাটি কাটিং কীভাবে করি তাও দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখেন এই যে একটি কাপড় নিলাম, 4 বাসে বিছিয়ে নিলাম, ফার্স্ট টাইম 2 বাস তারপরে 4 বাস, এইভাবে বিছিয়ে নেওয়ার পরে এক মাথা মোটা করে আর এক মাথা একটু ছোটো করে আপনার কাটিং করে নেবেন, বাস হয়ে গেল। তো বন্ধুরা আসলে কাটিং যারা সবসময় কাটিংয়ে অবস্থা তাদের জন্য আসলে কোনো কাটিং কঠিন নয়, ঠিক আছে। আপনারা যারা হঠাৎ কাটিং করেন তাদের জন্য কাটিং অনেক কঠিন হয়ে যায়। তো আমি সহজ করে বোঝানোর চেষ্টা করেছি, আপনারা দেখেছেন। আজ এই পর্যন্ত, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।